গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে সবজি কাটার থেকে কিন্তু ভিডিওটাকে আমি শুরু করে দিলাম। আর এগুলো কি বলো তো তোমরা? এগুলো হলো ডুমুর। আর এখানে দেখতে পাচ্ছ ডুমুর কিন্তু সাধারণত সবুজ রঙের হয়ে থাকে, আমরা জানি। কিন্তু এই ডুমুরগুলো দেখো কেমন লাল রঙের, আর দেখে মনে হচ্ছে কিন্তু ডুমুরগুলো পেকে গিয়েছে। কিন্তু দেখো আমি এখানে কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ডুমুরগুলো কিন্তু একদমই পাকা নয়। এমনকি ডুমুরগুলোর ভেতরে কিন্তু কোনো রকম বীজও নেই, মানে যে ডুমুরের ভেতরে যে ছোটো ছোটো বিচিগুলো হয় সেগুলোও কিন্তু নেই। ডুমুরটা একেবারে কচি, কিন্তু দেখতে কিন্তু উপরে লাল, মনে হচ্ছে পাকা। আর এই ডুমুরটা খেতে কেমন হবে? তো যাই হোক, আমি সবজিটা কেটে নিলাম। আর তোমাদেরকে বলে রাখি, এখন আমি রান্না করছি চিকেন। আজকে আমাদের কম করে চিকেন এনেছিল, কম মানে খুবই কম, হাফ কেজির মতো চিকেন এনেছিল। তো প্রথমে দেখো এখানে আমি চিকেনটাকে রান্না করছি। তো চিকেনটাকে রান্না করে কিন্তু তারপরে ডুমুরটা রান্না করব। এবারে আমাদের চিকেনের মতো কিন্তু আলু খেতে ভালোবাসে, যদিও আমি ভালোবাসি না, তো বাড়ির সকলে ভালোবাসে, তাদের জন্যই আলুটা আর কি আমার দেওয়া। চিকেনটা রান্না করে নামিয়ে নেওয়ার পরে দেখো এখানে ডুমুরটাও কিন্তু আমি রান্না করে নিয়েছি। আর সব থেকে একটা ভালো কথা হচ্ছে, এই ডুমুর কিন্তু আমার ফেভারিট খাবার, মানে ডুমুর আমি খুবই পছন্দ করি খেতে। তো যাই হোক, রান্নাবাড়িগুলো সেরে নিয়েছি, খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে, বাসনপত্রও মেজে ফেলেছি, কিছুই কাজ বাকি নেই। মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে খেয়েছে, ওর থালাটাই শুধু এখানটায় আছে। তো দেখো এখানে ভাতের হাঁড়ি টাড়িগুলো, তরকারিগুলো সব বাইরে রাখা ছিল, তো ভাবলাম প্রথমে সেগুলোকে ভেতরে ঢুকিয়ে দিই, যেহেতু সবার খাওয়া হয়ে গেছে সেই জন্য এগুলোকে আর বাইরে রাখার কোনো দরকার নেই। তো প্রথমে আমি সেগুলোকে ভেতরে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে মেয়ে এখানে খেয়ে উঠে গেছে, থালাটা পড়ে আছে। এখন থালাটা নিচে নামিয়ে এরোটা মুছে তারপরে থালাটাকে কিন্তু আমি মেজে নেব। আর সারাদিন কিন্তু এই খাওয়া দাওয়ার পর্ব চলতেই থাকে, মানে একসঙ্গে দুপুরের খাওয়াটা কিন্তু কোনো সময় হয় না, কেননা দুপুরবেলা ও এক সময় আসে, ও এক সময় আসে, ও এক সময় আসে, মানে এক একজন এক এক সময় আসে, এই জন্য দুপুরবেলা কিন্তু কোনো দিনই একসঙ্গে খাওয়াটা আর হয়ে ওঠে না। তো এক একবার এক একজন আসে, আর এক একবার এক একজনকে একবার একবার করে কিন্তু আমাকে খেতে দিতে হয়। আর সত্যি কথা বলতে সারাদিনে এইভাবে খেতে দিতে কিন্তু দেখবো অনেকটা বিরক্তি লাগে, একবার একবার করে খেতে দিতে হয়। আবার একবার একবার করে খাওয়া হয়ে গেলে একবার একবার করে একটা করে থালা মাজতে হয়, আবার একবার একবার করে এঁঠোটা মুছতে হয়। মানে সারাদিন এই চলছেই, যে যখন আসছে খাওয়া দাওয়া এঁঠো মোছা বাসন মাজা চলছে। তো যাই হোক, থালাটা নিচে নামিয়ে দিয়ে তারপরে এঁঠোটাকেও ঝটপট কিন্তু দেখো এখানটায় আমি মুছে ফেলছি। আর এখন কিন্তু মোটামুটি বিকেল হয়ে গেছে, বিকাল বলতে কিন্তু এখন মোটামুটি বাজে 3:30টার মতো। আর যেহেতু এখন ছোটো দিনের বেলা, মানে 3:30 মানেই কিন্তু বেলাটা প্রায় যাওয়া যাওয়া, মানে 4টা 4:30 বাজলেই সূর্য ডুবে যাচ্ছে, 5টার মধ্যে অন্ধকার লেগে যাচ্ছে। তো যাই হোক, দেখো এখানে গোটা ঘরটাই কিন্তু আমি মুছে দিলাম, যদিও ঘর মোছাই ছিল, তো এঁঠোটা মোছার জন্য গোটা ঘরটাই কিন্তু আমি মুছে নিলাম। আর এখানে দেখো বিকেলের কাজগুলো আমি করে ফেলেছি, বিছানা গুছিয়ে ফেলেছি, ঘর বারান্দা ঝাড় দিয়ে ফেলেছি, যেগুলো জামা কাপড় কাচা ছিল সেই জামা কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। আর এইদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি, গ্যাস ট্যাস যা ছিল রান্নার পরে সব মুছে টুছে, বাসন টাসন মাজে, মানে বিকেলের আর কি সব কাজগুলোই কিন্তু আমি করে ফেলেছি। তো ঘরে লাইটটা জ্বালানো ছিল, তো ভাবলাম যে লাইটটাকে অফ করে দিই, এখন এই ঘরে যেহেতু কোনো কাজ নেই লাইটটা জ্বালিয়ে রেখে কী হবে। তো সেই জন্য আর কি লাইটটা অফ করে কিন্তু চলে গেলাম ঘরে। আর বিকেলবেলা কিন্তু দেখো সব কাজকর্ম হয়ে গেছে, এখনও কিন্তু মানে বসে আছি, তো ভাবছি কি করব, তো ভাবলাম বসে থেকে একটু নেল পলিশ করে ফেলি। আর যদিও কিন্তু আঙ্গুলে নেল পলিশ আগে থেকেই পরানো ছিল, তবু দেখবে কাজ করতে করতে কিন্তু নেল পলিশ হয়তো এখান থেকে একটু উঠে যায়, ওখান থেকে একটু উঠে যায়, মানে পুরোটা আর কি থাকে না, এবড়ো খেবড়ো হয়ে যায়। তো ভাবলাম যে ওর উপর দিয়ে আরও একটু নেল পলিশ করে আঙুলগুলোকে সুন্দর করে কভার করে ফেলি। তো সেই জন্যই আর কি এখানে নেল পলিশটা নিয়ে বসে পড়লাম। আর ভাবলাম নেল পলিশটা যখন পরছি তোমাদের সাথে বসে বসে একটুখানি শেয়ার করি, একটুখানি মানে আমারও সময়টা কেটে যাবে। তো যাই হোক, নেল পলিশটা পরে ফেললাম এখানটায়। আর দেখো নখগুলো একটু বড় হয়েছে, যদিও নখ বড় থাকে না, কাজ করতে করতে ভেঙে যায়, আজ এটা ভাঙে কাল ওটা ভাঙে পরশু ওটা ভাঙে, এইভাবে নখ কোনো সময়ই থাকে না। আর এখন হয়ে গেছে মোটামুটি দেখো সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা এখানে বসে আছি, বসে থেকে ভাবছিলাম একটু ভিডিও করি, আর পাশে কিন্তু এখানে মেয়ে পড়তে বসেছিল, তো এটাও একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো মোটামুটি রাতের রান্না হয়ে গেছে, আর রাতেও কিন্তু আমরা ভাতই খাই। মোটামুটি আমি কিন্তু রাতে ভাত খাই না, যদিও আমি হয়তো মুড়ি খাই, আর খুব হঠাৎ মঠাৎ হয়তো ভাত খাই, প্রতিদিন খাই না। তো যাই হোক, সবার ভাতটা আমি এখানটায় বেড়ে দিলাম, আর রান্নাটা শুধুমাত্র এখনই করে নামালাম, তোমরা বুঝতেই পারছো গরম ধোয়া উঠছে। আর রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেখো এখানে এসে গেছি বিছানায়, আর যেহেতু মশারি টাঙানো আছে মশারির ছায়াটা কিন্তু আমার মুখে পড়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ। গুড নাইট।